নাম বলো তোমার, বয়স বলো। এর আগেও তো বলা হয়েছিল 2 থেকে 3টে বিবাহের যোগ, বিবাহ বন্ধন করা রয়েছে, বিচ্ছেদ ক্রিয়া দেখতে পাওয়া যাচ্ছে। তুমি কোনো লিগাল পুলিশি কেসে জড়িয়ে পড়তে পারো এমনও যোগ রয়েছে বলছে বাবা। এর আগে তো বিয়ে হয়েছিল, সেটা তো কাটাকাটি হয়ে গেছে না ওটা, কিন্তু বর্তমানে এখন যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটাও কাটাকাটি হয়ে যাবে। ওনার তো অন্য কোনো মেয়ে বা মহিলার সাথে সম্পর্ক ছিল প্রথম থেকে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। তার সাথে স্বামী স্ত্রীর মতো ঘনিষ্ঠ হয়ে গেছে, সম্পর্ক দেখাচ্ছে। কি সমস্যা কি নিয়ে আসছো? যে ছেলেটার সাথে এখন কথা বলি, আমার বিয়ের আগের থেকেও ছিল 5-6 বছর। আমার ডিভোর্স হয়ে গেছে, আমার ডিভোর্সের টাইমেও ছিল আমার সাথে। তারপরে এখন হঠাৎ কালকে ভূতনাথ মন্দিরে পুজো দিতে গেছিলাম বাবার কাছে। হঠাৎ আমি শুধু বলেছি সেলফি তুললে তখন দেখছি মেয়েটার সব মেসেজ আসছে। গিয়ে ওখানে দেখছি যে মেয়েটা বলছে যে আমাকে মিথ্যা কথা বলছো, এই করছো। তারপরে ধরা পড়ে গেল যে ওর সাথে বিয়ে ঠিক হয়ে গেছে। আমার ফোন রিসিভ করছে না, কিচ্ছু না। আমার বাড়িতে সবাই ম্যাক্সিমাম সবাই অসুস্থ, আমরাও, আমার ছেলে ও অসুস্থ। আর ও ফোন কিছু রিসিভ করছে না, শুধু বলছে। ছেলেটার নাম কি আছে? 31 বছর। বেশ, তোমার নাম বলো, বয়স বলো। 24 বছর। একদমই যোগ নেই, কাটাকাটিরই যোগ দেখাচ্ছে। হ্যাঁ মা, ওই দিকেই এগোচ্ছে ও। আর নয় মেয়েটা কিন্তু লিগাল কেস করে দেবে ওর নামে, ওই দিকে যদি না এগোয়। তার জন্য এর সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। ওই দিকে এখন ইগনোর করবে, ব্লক করে দেবে সব জায়গা থেকে, সেরকমই দেখাচ্ছে। ঠিক আছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। একটা চেষ্টা করে দেখতে পারি, কিন্তু 16 আনা যোগ তো নেই বলছে বাবা, এরকমই দেখাচ্ছে। কত কষ্ট পাবো দাদা, আজকে 2019 থেকে কষ্ট পেয়ে আছি। তো প্রথমেই বলেছিলাম, এটা কি তোমাদের জানাশোনার মধ্যে কোনো ছেলে? না, যে আমার হাজবেন্ড ছিল আগে, ওর বাড়ির কাছে। কাছেই? ঠিক আছে, আমি বলে দিচ্ছি কী কী করতে হবে, ধামতে কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। একটা আমি চেষ্টা করে দেখছি, কিন্তু 16 আনা যোগ নেই। ও তো এখন তোমার থেকে পুরোপুরি বিরূপ বিমুখ হয়ে যাবে, এরকমই দেখাচ্ছে। কারণ ও একসাথে দুজনের সাথে সম্পর্ক রাখছিল আর 2 নৌকায় পা দিয়ে চলছিল। ঠিক বলছি আমি? হ্যাঁ, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু তুমি সেটা বুঝতে পারোনি, ধরতে পারোনি। ঠিক আছে, বলে দিচ্ছি কী করতে হবে, ধামতে কৃপা হবে। নাম বলুন, বয়স কত? নাম বলুন, বয়স বলুন। এখানে থাকা হয়, সেখানে বাস্তুদোষ আর পিত্রদোষ রয়েছে, সেখানে তন্ত্র করা হয়েছে, সেখানে ঝগড়া ঝামেলা অশান্তি হবে, আপনারা লিগাল পুলিশি কেসে জড়িয়ে পড়তে পারেন এমনও যোগ রয়েছে বলছে বাবা। সেখানে উত্তর পূর্ব কোণ, ঈশান কোণে ক্ষতি করা রয়েছে, আর প্রত্যেক দিন অমাবস্যায় ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে। মঙ্গল শনিবার করে জানতে যায়, আর আশেপাশের লোককে উত্ত্যক্ত করার চেষ্টাও করা হবে, ভুল বোঝানো হবে, রিপোর্ট করা হবে আপনাদের নামে। ঠিক বলছি আমি? তাহলে আমি কি করে জানতে পারছি বলুন? আমি কি করে জানতে পারছি ঠিক বলছি কিনা? আমি প্রথমেই বললাম বাস্তুদোষ আর পিত্রদোষ আছে। ঠিক আছে, লিগাল পুলিশ কেস হয়েছে কিছু? এটাই তো শিবধামের ম্যাজিক। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি করতে হবে, ধামতে কৃপা হবে। তোমার কোনো প্রশ্ন আছে আর? কর্মবন্ধন আর বিবাহ বন্ধন করে রেখেছে, কিন্তু একটা ছেলে পরবর্তীকালে সমস্যা তৈরি করতে পারে তোমাকে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, আর প্রেতের ঝপটটা লাগে ক্রিয়া হবে, বলে দিচ্ছি কি করতে হবে। ওটা তো বললাম আমি, হরমোনাল ডিসঅর্ডার প্রেতের কারণে। ঠিক আছে, প্রেত চাপার চেষ্টা করে সরাসরি। কোথা থেকে আসছেন, কোথা থেকে? ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? আমি, আমার বৌদি এসেছে, বৌদি এসে আমি বলছি দেখো না বৌদি, আমার মানে পেটে যন্ত্রণা ভালো হচ্ছে না, ডাক্তার দেখিয়ে গেছি কিন্তু ঠিক হচ্ছে না। তখন বললো আমরা শিবধামে গেছি, যেতে পারবে? আমি যেতে পারবো না, তোমার নিজেদের বাড়ি যেখানে থাকা নিজেদের বাড়ি? আচ্ছা, বলে দিচ্ছি কি করতে হবে। পরবর্তীকালে ওখানে ইনজাংশন জারি হতে পারে এমন যোগ রয়েছে বলছে বাবা, জমির উপর। ঠিক আছে, বলে দিচ্ছি কি করতে হবে। আপনার নাম বলুন, সরজিৎ মিত্র। বয়স বলুন। থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, পুরো পরিবার বর্গকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। বাবার বাড়ির তরফ থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে, পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্র ব্যয় তত্র ব্যয়, আলোচনা করা কাজ তো একদমই হবে না। শারীরিক স্থিতি মানসিক স্থিতি বেশি মাত্রায় খারাপের দিকে যাচ্ছে।
কোমর থেকে পা অব্দি তো একদমই রক্ত চলাচল হচ্ছে না, হাঁটুর হাড় হয়ে যাচ্ছে, জেলি শুকিয়ে যাচ্ছে, স্পাইনাল কর্ডের L5, L4, L3, S1, S2, S3 নামক জয়েন্টের হাড়ে সমস্যা তৈরি হচ্ছে, প্রোস্টেগ্ল্যান্ডের কিডনিতে সমস্যা, ভালভে সমস্যা, রাত্রিবেলা ঠিকমতো ঘুম হবে না, 2 থেকে 3টে অপারেশনের যোগ, 2 থেকে 3টে অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে, এমনকি ভুল অপারেশনের যোগও রয়েছে আপনার, এমনও দেখতে পাওয়া যাচ্ছে। আমার সমস্যা হচ্ছে আমি এখন বর্তমানে আমি পা অপারেশন করেছি, আমার এই শরীর পুরো মানে ব্যথা বেদনা। কোথায় অপারেশন হয়েছে? এই দুটো পাই। আমি কি বললাম শুনেছেন? ভুল অপারেশনের যোগ বললাম কি না? হ্যাঁ, এখন অপারেশন হওয়ার পর টোটাল কটা অপারেশন হয়েছে আপনার? একসাথে দুটোই চেঞ্জ হয়েছে। এবার কথা হয়েছে কি এই পাটা অপারেশন কতদিন আগে হয়েছে? এই আপনার ডিসেম্বরে হয়েছে, ডিসেম্বরে একটা। তো অপারেশন হওয়ার পরে কি আপনি সুস্থ হয়ে গেছেন? পুরোপুরি হচ্ছে না, মানে এখনো এই পায়ে দাঁত। ডাক্তারবাবুকে বলেননি যে অপারেশন হওয়ার পরে আমি সুস্থ হলাম না কেন? গিয়েছি দুবার, বলছে হয়ে যাবে, আসলে এরকমই বলছে যে এটা আমার। আর অপারেশন হওয়ার আগে কি সমস্যা ছিল আপনার? আমার এই হিপ জয়েন্টটা পুরো মানে এইটা পা পুরো একদম ফিক্সড হয়ে গেছিল, হাঁটতে পারছিল না। তারপরে ডান পাটা দিয়ে অটোমেটিক ফিক্সড হয়ে গেছিল? না, অ্যাঙ্কুলাইসিস স্পন্ডিলাইসিস থেকে বলছে এটা হয়। এবারে এই পাটা লাস্টে এই গত পুজো এই পাটা নভেম্বরে লাস্ট হসপিটালে ভর্তি হলো। এই পাটাও প্রচণ্ড ব্যথা শুরু হলো, পরে আমি আর কাজকর্ম বন্ধ হয়ে গেছিলো। লাস্টে হসপিটালে ভর্তি হয়ে লাস্টে এই দুটো অপারেশন আমার হয়েছে। হওয়ার পরে এইটা এখনো পুরো ঠিক হয়। এবার কথা হচ্ছে দেখুন, আমার হিসাবে যা তথ্য বেরোচ্ছে সেটা ভুল অপারেশন হয়েছে। আমি একটা পরিষ্কার কথা বলে দিচ্ছি আপনাকে, যেটা আমি প্রথমেই বললাম যে ভুল অপারেশন, অ্যাক্সিডেন্টের যোগ্য রয়েছে। অপারেশনের আগে আসলে বেশি ভালো কাজ হতো। এবার অপারেশন আপনি করিয়ে দিয়েছেন, আমি যতটা পারবো ঠিক করার চেষ্টা করব, তবে 100% কিওর হবে না, কারণ আপনি অপারেশনের পথে চলে গেছেন। বুঝতে পারছেন আমি কি বললাম? আমি বলে দিচ্ছি কি কি করতে হবে। ধাম থেকে কৃপা হবে, যা দেখতে পাওয়া যাচ্ছে 2.5 থেকে 3 বছরের মধ্যে সম্পূর্ণ বিছানা শয্যাশায়ী হয়ে যাবেন, এমন যোগ রয়েছে বলছে বাবা। আমি বলে দিচ্ছি কি কি করতে হবে। ডাক্তার আবার অপারেশনের কথা বলতে পারে, ঠিক আছে? ডাক্তার দেখানো হয়েছে? হ্যাঁ, ডাক্তার এখন কি বলছে? এখন বলছে এটা আস্তে আস্তে হবে, এরকম পুরো মানে আস্তে আস্তে হবে। হ্যাঁ, আস্তে আস্তে। আর কবে হবে জানি না। আমার তো মিনিমাম এখন যা অবস্থা দেখছি এখন হওয়ার কথা, মানে যাদের যাদের এইসব অপারেশন হয়েছে তারা চলাফেরা ঠিক মতো করছে, কিন্তু আমার এখন এই পায়ের উপরে ডান পায়ে যতটা ভর দিয়ে এক পায়ে দাঁড়াতে পারছি, পায়ে দাঁড়াতে পারছি। ওটাই তো আমি বললাম ভুলভাল অপারেশন করে রেখেছে। একটা ট্যামের মতো হয়ে আছে। হ্যাঁ, ওইটার জন্যই পায়ে। কোথা থেকে আসছেন? কোথা থেকে? আমি বারাসাত কদমবাগ। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ধামের বিষয়ে আমি লোক মাধ্যমে জেনেছি। নিজেদের বাড়ি? হ্যাঁ, যেগুলো বললাম সেগুলো মিলেছে তো? হ্যাঁ। বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? না, নিজে থেকে ঠিক বলা হলো তো? বলুন জয় শিবধাম। জয় শিবধাম। বলে দিচ্ছি, বয়স বলুন, নাম বলুন আপনার, বয়স বলুন। সবার আগে আপনাকে বলছি, বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে, অনেক আগে থেকেই ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, সেখান থেকে প্রভাব ও প্রয়োগ পড়ছে। পড়াশোনার দিকটা তো ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, রেসলেস মাইন্ড, একাগ্রতা একদমই নেই, মনে নেগেটিভ চিন্তা আসবে, ভুল বিচার আসবে, হীনমন্যতায় বা ডিপ্রেশনে ভুগবেন, শরীর শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, মূল সমস্যা বোন মারবার মস্তিষ্কে, যেখান থেকে রক্ত উৎপাদন হয়, তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বাড়াকমা করবে, সাইকেলটা চেঞ্জ হবে, প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে, মুখ্যরূপে একটি ছেলে দেখতে পাওয়া যাচ্ছে, নাম বদনাম করে উল্টোপাল্টা রড়িয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। পরবর্তীকালে বাবার বাড়ির তরফ থেকে আংশিক রূপে কর্মবন্ধন আর পূর্ণ বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। আপনাকে বলছি, হাজব্যান্ডকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। বিচ্ছেদ ক্রিয়া পরপর 2 বার চালানোর চেষ্টা করা হয়েছিল, অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদে জড়াবেন, আয় উন্নতিও পড়ে যাবে। বলো, তোমার কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন আছে? আপনি বলুন, কোনো প্রশ্ন আছে? প্রশ্ন তো আছে বলতে, বিচ্ছেদ তো আমার অনেক আগে হয়েই গেছে। তাহলে নতুন করে বললাম তো, পরপর 2 বার বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছে। কি সমস্যা নিয়ে আসছেন সেটা বলুন। আমার মেয়ের জন্যই বিশেষ করে এসেছি। আমি তো বললাম, কোনো প্রশ্ন আছে? পড়াশোনায় কোনো মন নেই, আর হচ্ছে মাঝে মাঝে সেন্সলেস হয়ে যাচ্ছে। ওটা প্রেতের ঝপটটা লাগে, বললাম কি না আমি? বুকে, মাথায় আর নাভির নিচে বসার চেষ্টা করে। আর কি বললাম? রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, বললাম কি না? শুনেছেন আমি যেগুলো বলেছি? শুনেছেন? তা যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন। মনে হচ্ছে তো ঠিক আছে। কোনটা মনে হচ্ছে ঠিক নেই বলুন, আবার কোনটা মনে হচ্ছে ঠিক নেই বলুন, কোনটা ঠিক নেই? বলছে ঠিক আছে সেটা। আগে মেয়েকে জিজ্ঞাসা করুন, তারপরে তো বলবেন ঠিক নেই।
ঠিক আছে? কি ব্যবস্থা নেওয়া যায় সেই জন্য ব্যবস্থা নেওয়া যায়, আমি বলে দিচ্ছি কি কি করতে হবে, আর আপনার বিচ্ছেদ ক্রিয়া কাটিয়ে নেবেন, নাহলে পরবর্তীকালে সমস্যা তৈরি হতে পারে, আপনি লিগাল পুলিশি কেসেও জড়াতে পারেন। এরকমও দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। কোথা থেকে আসছেন, কোথা থেকে? বাগদা থেকে। ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন? আমি ফেসবুকে দেখার আগে আমার একটা বান্ধবী এখানে এসেছিল। নিজেদের বাড়ি যেখানে থাকা হয়? না না, ভাড়া বাড়ি। আপনার বৈবাহিক জীবন ঠিক আছে? না, কি হয়েছে? আমি ডিভোর্সি। তা আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি? বিবাহ বিচ্ছেদ ক্রিয়া বললাম না পরপর দুবার করা হয়েছে, বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? না। নিজে থেকে ঠিক বলা হচ্ছে কি না? হ্যাঁ হ্যাঁ, বলুন জয় শিবধাম। জয় শিবধাম। হ্যাঁ বলুন আপনার বয়স বলুন, নাম বলুন আপনার, বয়স বলুন। সবার আগে আপনাকে বলছি, বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্র ব্যয় তত্র ব্যয়। আলোচনা করা কাজ তো একদমই হবে না, বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে। কোনো মেয়ে বা মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে, নাম বদনাম করে উল্টোপাল্টা রড়িয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে। দুটো পুরুষও ভালো চোখে দেখছে না, একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। পরবর্তীকালে আপনি নেশাবানেও জড়িয়ে যেতে পারেন, এমনও যোগ রয়েছে। আপনাকে বলছি শরীর শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। আপনার হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল। বলুন কি সমস্যা নিয়ে আসছেন, আগে আপনি বলুন। এটা মহিলা দ্বারা ক্ষতি করা আছে আপনার হাজব্যান্ডকে, বুঝতে পেরেছেন? আমি বলে দিচ্ছি কী করতে হবে, ধাম থেকে কৃপা হবে, ঠিক আছে? আর আপনার থেকে বিরূপ বিমুখ হয়ে যাবে আস্তে আস্তে পরবর্তীকালে। বুঝতে পারছেন আমি কি বলছি? বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? বিরূপ বিমুখ মানে আপনার সাথে আপনাকে অতটা পাত্তা দেবে না পরবর্তীকালে, ঠিক আছে? অতটা মান্যতা দেবে না, ঠিক আছে? তোমার কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করা রয়েছে, বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে বলছে বাবা। তারপর তা আমি ঠিক বললাম কি না? তা আমি কি করে জানতে পারলাম? তা আমি ঠিক বলছি কি না? এর আগে দেখা হয়নি তো তোমার সাথে? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? নিজে থেকে ঠিক বলা হলো তো? বলো জয় শিবধাম। পরবর্তীকালে তোমার নার্ভের সমস্যা বৃদ্ধি পেতে পারে, মস্তিষ্কের ডান দিকে রক্ত চলাচল হচ্ছে না, ডান দিকটা প্যারালাইসিস হওয়ারও যোগ রয়েছে। বুঝতে পারছো আমি কি বলছি? হ্যাঁ, তা আমি কি করে জানতে পারলাম সেটা বলো। আর কোনটা একদম মিথ্যা বলেছি সেটাও বলবে। এটা তো একদম সত্য বললে। হ্যাঁ, তোমার ব্রেনে সমস্যা হচ্ছে, এটা বাস্তব কথা তোমাকে বলে দিই, শোনো। তোমার 3 বছরের মধ্যে প্যারালাইসিস হওয়ার যোগ রয়েছে। নেশাবান করবে না, পারলে একদম বন্ধ করে দেবে, ঠিক আছে? কোথা থেকে আসছো, কোথা থেকে? ধামের বিষয় কী বা জানতে পারলে? নিজেদের বাড়ি? ঠিক আছে, বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে, পরবর্তীকালে লিগাল পুলিশি কেসেও জড়াতে পারো, বলে দিচ্ছি। বলুন বয়স বলুন, বয়স। তোমাকে বলছি পড়াশোনার দিকটা তো ঠিক দেখাচ্ছে না, শরীর শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যাও বৃদ্ধি পাচ্ছে, তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বাড়াকমা করবে, সাইকেলটা চেঞ্জ হবে, প্রেতের ঝাপটটা লাগে ক্রিয়া হবে। এছাড়া বাবার বাড়ির তরফ থেকে আংশিক রূপে কর্মবন্ধন আর পূর্ণ বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছে। একটা ছেলের মাধ্যমেও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। আর বিয়ে হলো পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে পরবর্তীকালে, এমনও দেখতে পাওয়া যাচ্ছে। বলুন কি সমস্যা নিয়েছেন, আগে আপনি বলুন। মেয়ের একটা সম্বন্ধ এসছে বাবা, হ্যাঁ, এবার সেই সম্বন্ধটার জন্য ছেলের বাড়িতে খুব তাড়াহুড়ো করছে। ছেলের নাম বলুন। ছেলের নাম হচ্ছে 27 বছর। 27 বছর বয়স, ভালো করে ধরো। তোমার নাম বলো। বয়স। তাড়াহুড়ো কেন করছে, মাকে জিজ্ঞাসা করো। যোগ নেই বিবাহে। ওরা তাড়াহুড়ো কেন করছে? ইচ্ছাকৃতই করছে এগুলো। কিন্তু ওনার সাথে যোগ নেই, কিন্তু ওনার সাথে যোগ নেই, হলেই ডিভোর্স হয়ে যাবে, যেটা আমি বললাম, আগেই বলে দিলাম, ঠিক আছে? হ্যাঁ, আঘন মাসে রেজিস্ট্রি করছে, বলছে আমি যত বলছি আমি কাজ যেরকম করি, কিন্তু পরবর্তীকালে কিন্তু ওনারই নাম বদনাম করার চেষ্টা করবে, আমি বলে দিলাম, ঠিক আছে? আর কোনো প্রশ্ন আছে? অঙ্কিতা দেবনাথ। বয়স বলুন। 27 হয়েছে। ওরও কর্মবন্ধন আর বিবাহ বন্ধন করা রয়েছে, ফ্রড কেসে জড়িয়ে পড়তে পারে, ওরও বিচ্ছেদ ক্রিয়া করা রয়েছে, কোনো লিগাল পুলিশি কেসে জড়িয়ে পড়তে পারে, এমনও যোগ রয়েছে বলছে বাবা। একটা ভিটে দেখতে পাওয়া যাচ্ছে, একটা জমি দেখতে পাওয়া যাচ্ছে, সেখানে ক্ষতি চালানোর চেষ্টাও করা হয়েছে,
এরকম দেখতে পাওয়া যাচ্ছে। কি সমস্যা কি হচ্ছে? সমস্যা ওখানে জমিটার জন্য শুধু ঘুরিয়েই যাচ্ছে, কিছু বলছেও না, টাকারও কোনো উল্লেখ করছে না। কোথা থেকে আসছেন? কোথা থেকে? আমি আসছি নৈহাটির থেকে। ধামের বিষয়ে কি বা জানতে পারলেন? ওই যখন এসেছিলাম ওই কর্মচারীতে এসে তখন থেকেই আমরা জানতে পেরেছি। নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি না, ভাড়া বাড়ি। আচ্ছা, তোমার কোনো প্রশ্ন আছে? বলে দিচ্ছি করতে হবে।